রাজধানীতে ফিরছেন উত্তরাঞ্চলের ২৩ জেলার মানুষ। ফলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহন এবং যাত্রীর চাপ। তবে অতীতের তুলনায় এবার ফিরতি যাত্রায় বড় ধরনের কোনো যানজট না থাকায় স্বস্তিতে গন্তব্যে ফিরেছেন যাত্রীরা। মহাসড়কের সর্বশেষ অবস্থা জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমদ রাসেল। রাসেল, ঢাকামুখী মহাসড়কের অবস্থা কেমন দেখছেন? যানবাহন আছে কিনা, যাত্রীদের কোনো ধরনের দুর্ভোগ হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন রাসেল। নরসিং ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র যদি আমি আপনাকে বলি, স্বাভাবিক সময়ে যেরকম যানবাহন চলাচল করে তার চেয়ে দ্বিগুণ গাড়ি বেড়েছে এই মহাসড়কে। এর মহাসড়কের গাড়ি গণনার একটি জায়গা রয়েছে, সেটি হচ্ছে যমুনা সেতু টোল দিয়ে গত ২৪ ঘন্টায় ৩৫,০০০ যানবাহন চলাচল করেছে। এ থেকে ২,৭,০০,০০০ টাকা রেভিনিউ ইনকাম হয়েছে, যেটি স্বাভাবিক সময়ে গাড়ি চলাচল করে ১৭,০০০ থেকে ১৮,০০০ গাড়ি। সেই হিসেবে বলা যায় যে গাড়ি এই মহাসড়কে দ্বিগুণ বেড়েছে। তবে মহাসড়কের কোথাও কোনো কিন্তু যানজট নেই, চাপ বাড়লেও যানজট নেই। সকাল থেকে আমরা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এসেছি, সেখানে কিন্তু দেখেছি যে গাড়ির তীব্র চাপ রয়েছে। বিশেষ করে মোড়গুলিতে যাত্রী ওঠানামা করার সময়ে কিন্তু গাড়ির চাপ বাড়ছে। আরেকটি কথা জানিয়ে রাখি যে আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছে যে ঈদ পূর্ববর্তী সময়ে এবং ঈদ পরবর্তী সময়ে যাতায়াতের যে ভাড়া রয়েছে সেই ভাড়া কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যায়। এবারও কিন্তু সেটি ব্যতিক্রম নেই, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে এমন অভিযোগ কিন্তু যাত্রীরা করেছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র। রাসেল, আপনাকে ধন্যবাদ।